এই কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম, আন্তর্জাতিকভাবে সুখ্যাত এবং পরিচিত একজন ব্লগারে একটা পোস্ট দিয়েছে, যার মিলিয়ন্স অফ ফলোয়ার। তিনি আহ্বান জানিয়েছেন কচুয়াতে আমার প্রতিপক্ষকে ভোট দেওয়ার জন্য, এবং তিনি লিখেছেন যে পরীক্ষিত, সৎ, দক্ষ, যোগ্য প্রার্থী হচ্ছে আমার প্রতিপক্ষ। ভাই, আমার প্রতিপক্ষ তিনি কি সততার কোনো পরীক্ষা দিয়েছেন? তিনি একজন মাদ্রাসা মুহাদ্দিস। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তিনি কি অসৎ হওয়ার কোনো সুযোগ আছে? আর আমি আপনাদের মন্ত্রী ছিলাম, অসৎ থাকার সুযোগ ছিল না? একটি দুর্নীতির মামলা হয়েছে? হয় নাই। বলেছে যোগ্য। হ্যাঁ, তিনি ক্লাসরুমের জন্য যোগ্য, উনি যেই সাবজেক্ট পড়ান এটার জন্য যোগ্য। তিনি কি যোগ্যতা অর্জন করেছেন ক্লাসরুমের বাইরে গিয়ে? আমার তিনি দক্ষ, তিনি যোগ্য। যোগ্যতা অর্জন করার জন্য উনার যে মাপকাঠি সেটা হলো একটা মাদ্রাসার ভিতরে, নাকি? আর বলেছেন পরীক্ষিত। উনি কোথায় পরীক্ষা দিয়েছেন এই যোগ্যতা, দক্ষতা, সততা? আমি কি পরীক্ষা দেইনি? আমি 96-তে দিয়েছি, 2001-এ দিয়েছি, এবং এবারও দিচ্ছি, নাকি? আপনারা কি জানেন না মিলন এমপি নির্বাচিত হবে আর কচুয়ায় যে মাদক থাকবে না, এটা কি জানেন না? নিশ্চয়ই 12 তারিখ রাত 12টা 1 মিনিটের পরে আর কচুয়ায় মাদক থাকবে না। আমাদের সময়ে 2001 হতে 2006 কি কোনো চাঁদাবাজি ছিল? নিশ্চয়ই আপনারা যদি নির্বাচিত করেন এই চাঁদাবাজি 12 তারিখের পর থেকেই পালাবে, নাকি? কোথায় কি ইফটিজিং ছিল? মাদক ছিল না, ইফটিজিং ছিল না, চাঁদাবাজি ছিল না, সন্ত্রাসী ছিল না। এগুলো তো বিগত কয়েকদিন ধরে না এই উৎপাত শুরু হয়েছে, নাকি? ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামীতে এর কোনো কিছুই থাকবে না।